কিভাবে এবং কেন আপনি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন? ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? ইসলামের প্রতি আপনার সবচেয়ে অনুশোচনীয় কটাক্ষমূলক মন্তব্য কোনটি ছিল? তখন আপনার আশেপাশের মানুষদের প্রতিক্রিয়া কেমন ছিল যখন আপনি ইসলাম গ্রহণ করেছিলেন? আমি ভেবেছিলাম ইসলাম একটি মিথ্যা ধর্ম, ইসলাম বিপজ্জনক। আমি ২,০০০-এরও বেশি হত্যার হুমকি পেয়েছি এবং অবশেষে আমি ইসলামের বিরুদ্ধে বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। হে আল্লাহ, আমাকে এমন একটি নিদর্শন দেখান যাতে আমি সম্পূর্ণ নিশ্চিত হতে পারি যে এটিই সেই পথ। এই কারণে আমি ২ দিন ধরে ঘুমোতে পারিনি। আমি মেনে নিতে পারছিলাম না, ভীষণ অদ্ভুত লাগছিল। আসসালামু আলাইকুম জোরাম ভ্যান ক্লাভেরেন ভাই, আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত। প্রথমে আপনাকে জিজ্ঞেস করতে চাই, জোরাম কে? ওয়ালাইকুম আসসালাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। এখানে আসতে পেরে আমি খুবই গর্বিত। জোরাম ভ্যান ক্লাভেরেন ২৩শে জানুয়ারি জন্মগ্রহণ করেন ১৯৭৯ সালে অ্যামস্টারডাম শহরে একটি খুবই সাধারণ পরিবারে। বাবা, মা, ভাই, ছোট বোন, একটি বিড়াল। অ্যামস্টারডামেই আমার জন্ম এবং বেড়ে ওঠা একটি সক্রিয় প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান পরিবারে। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা শুরু করি। কয়েক বছর শিক্ষকতা করেছি। নেদারল্যান্ডসে তখন অনেক কিছুই ঘটেছে, বিশেষ করে আমার জীবনে। এখন যখন আমি পুরো বিষয়টা অবলোকন করি ইসলাম ধর্মের ব্যাপারে, আমি ফ্রিডম পার্টির জন্য রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠলাম, সাংসদ মনোনীত হলাম এবং শেষে আমি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিলাম, যার শুরুটা হয়েছিল ইসলাম বিদ্বেষ দিয়ে, পরিণত হয় আল্লাহকে খুঁজে পাওয়ার একটি মাধ্যমে এবং আমি মুসলিম হওয়ার মধ্য দিয়ে এই পথের সমাপ্তি। ইমানের দৃষ্টিকোণ থেকে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? মুসলিম হওয়ার আগে আমি রিফর্ম চার্চের একজন প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলাম। আমরা বাইবেল পড়তাম, বাইবেল অনুসারে আমাদের নাম রাখা হয়েছিল, খ্রিস্ট ধর্মে দীক্ষা দেওয়া হয়েছিল, গির্জায় যেতাম, ইত্যাদি ইত্যাদি। তো আমরা বলতে গেলে বেশ ধার্মিক খ্রিস্টান ছিলাম। অবশ্যই আমি বিশ্বাস করতাম যে একজন সৃষ্টিকর্তা আছেন। আমি জান্নাত জাহান্নামে বিশ্বাস করতাম। আমি ফেরেশতা ওয়াহিতেও বিশ্বাস করতাম। এবং অবশ্যই যে ব্যাপারটি খ্রিস্টানদের মুসলিমদের থেকে আলাদা করে সেটি হলো যে আমি বিশ্বাস করতাম যীশুখ্রিস্ট ঈশ্বরের পুত্র ছিলেন এবং আরেকটু দার্শনিকভাবে বলতে গেলে আমি তাকেই ঈশ্বর বলে মানতাম। আমি অবশ্যই পুনরুত্থানে বিশ্বাস করতাম এবং এও বিশ্বাস করতাম যে যীশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল এবং আমি প্রায়শ্চিত্তে বিশ্বাস করতাম। কিন্তু যেহেতু ট্রিনিটি খুব জটিল একটি ধারণা, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটি এখনও বেশ জটিল। কারণ বাইবেলের মতে ঈশ্বর অবিনশ্বর, কিন্তু আপনি যদি অবিনশ্বর হন এবং একই সাথে আপনার যদি মৃত্যু হয়, আপনি তো একই সময়ে অমর এবং মরণশীল হতে পারেন না। তো একটু বড় হওয়ার পর, ধরুন ১৫-১৬ বছর বয়সে, আমি প্রশ্ন করা শুরু করি সেসব বিষয়ে, যেসব আমার কাছে খুব যৌক্তিক মনে হতো না। আমি অনেক ধর্মযাজক, প্রচারক, এমনকি রাব্বিদের সাথেও কথা বলেছি, কিন্তু তাদের দেওয়া উত্তরগুলো সন্তোষজনক ছিল না, যেটি বিষয়টিকে আমার জন্য আরও জটিল করে ফেলেছিল। শেষ পর্যন্ত সেসব বিষয়গুলোর ব্যাপারে আমার সন্দেহ থেকেই যায়, কিন্তু আমি অন্ধ বিচারকের মতো এগুলোকে একপাশে রেখে ধর্মটাকে বিশ্বাস করে যাওয়াটাই ভালো মনে করলাম। হয়তো আমি পুরো বিষয়টি বোঝার মতো যথেষ্ট বুদ্ধিমান নই এবং আমি তখনও ঈশ্বরে বিশ্বাস করতাম যে যীশু একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং ঈশ্বরের পুত্র, কিন্তু পূর্বে যা ঘটেছে আমি ব্যাপারটিকে ঠিক সেভাবেই রেখে দিলাম। কিভাবে এবং কেন আপনি ইসলাম বিরোধী বই লেখার সিদ্ধান্ত নিয়েছিলেন? উচ্চ মাধ্যমিক শেষে একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করার জন্য। এবং চমৎকার ব্যাপার হলো, আমার কলেজের প্রথম দিন, যতদূর মনে পড়ে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, প্রথম দিন থেকেই বুঝলাম, আচ্ছা, এই মুসলিম ছেলেগুলা একটু পাগলের মতোই এবং এই ধর্ম সত্য নয়। তার কয়েক বছর পর নেদারল্যান্ডসে একজন লোক নাম থিউ ভ্যান গগ, উনি একজন বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ছিলেন, যাকে রাস্তায় মেরে ফেলা হয়েছিল, তাকে গুলি করা হয়েছিল, তার গলা কাটারও চেষ্টা করেছিল এবং তারা তার পেটে ছুরি ঢুকিয়ে একটি চিঠি রেখে যায় আয়ান হির্সিয়ালি নামের এক মেয়ের জন্য। ওখানে লেখা ছিল, এরপর তোমার পালা। তো এটি আমার ইসলাম বিদ্বেষী অনুভূতিগুলোকে এমনভাবে দৃঢ় করেছিল যে ভাবলাম আমাকে রাজনীতিতে যুক্ত হয়ে কিছু করতে হবে এবং দেশকে ক্ষতির হাত থেকে বাঁচাতে এই অশুভ শক্তিকে থামাতে হবে। আপনি ইসলামের জন্য রাজনীতি শুরু করেছিলেন? হ্যাঁ, এবং সত্যি এটি ইসলামের কারণে ছিল, আর এটিই মূল কারণ ছিল আমার বই লেখার, মানুষকে বোঝানোর জন্য যে কেন ইসলাম পৃথিবীর জন্য বিপজ্জনক। আমি যখন বই লিখছিলাম, একটু আগেই যে প্রশ্নগুলোর ব্যাপারে বললাম, খ্রিস্ট ধর্মের ব্যাপারে আমার সেই সন্দেহগুলো আবার মাথায় ঘুরতে লাগলো এবং অবশ্যই সেটি সত্যের ব্যাপারেই ছিল, কারণ আমি একজন বিশ্বাসী খ্রিস্টান ছিলাম এবং আমার যে খ্রিস্টান প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর খুঁজে পেলাম ইসলামের আলোকে। কারণ অবশ্যই যখন আমি বই লেখা শুরু করি, অনেকে ভেবেছিলেন যে এটি একটি রাজনৈতিক বই, কিন্তু সেটি রাজনৈতিক বই ছিল না, এটি ধর্মীয় বই ছিল। কারণ আমি মানুষকে দেখাতে চেয়েছিলাম ইসলাম ধর্ম হিসেবে কেন ভয়ঙ্কর, এবং আমি খ্রিস্টান দৃষ্টিকোণ থেকে বইটি লিখছিলাম। অতএব শুরুতে আমি খ্রিস্টান ধর্মে ঈশ্বরের ধারণা এবং ইসলামিক ধারণার একটি তুলনা তৈরি করতে চাইলাম। আমার ট্রিনিটির ব্যাপারে বেশ কিছু সন্দেহ ছিল এবং আমি ইসলামে তাওহিদ মানে ঈশ্বরের একত্ব দেখলাম।
হ্যাঁ, এবং সেটি আরো যৌক্তিক মনে হলো। আর তারপর আমি ভাবলাম, বেশ, আমি বাইবেল আবার পড়ব, আরো জানতে, নিজেকে পুনরায় ঝালিয়ে নিতে। আচ্ছা, কেন ইসলামে যে তাওহীদের ধারণা, এক স্রষ্টার ধারণা, সেটি কেন খ্রিস্টান কনসেপ্টে নেই? কিন্তু যখন আমি ওল্ড টেস্টামেন্ট পড়ছিলাম, দেখলাম যে ওল্ড টেস্টামেন্টে রাসূল বারবার বলেছেন এক ঈশ্বর, এক ঈশ্বর, এক ঈশ্বর। আর তারপর আমি ভাবলাম, ঠিক আছে, তাহলে আমি নিউ টেস্টামেন্টেও শুধু যীশুখ্রিস্টের বাণীগুলো দেখি। নিউ টেস্টামেন্টে একটি গল্প ছিল এমন যে কোথাও একজন লোক এসে যিশুকে প্রশ্ন করে, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি, আমি কিভাবে স্বর্গ লাভ করব? এবং তিনি বললেন, দুইটি জিনিস রয়েছে। তিনি বললেন, হে ইসরায়েল, তোমার ঈশ্বর এক, এবং তোমার প্রতিবেশীর সাথে এমন ব্যবহার করো যে ব্যবহার তুমি পেতে চাও। তো আমি ভাবলাম, যীশুখ্রিস্ট নিজেও এখানে স্বীকার করছেন, হে ইসরায়েল, তোমার ঈশ্বর এক। আমি বুঝলাম মুসলমানদের এক ঈশ্বর ভাবনাটি ট্রিনিটির চেয়ে বেশি যুক্তিযুক্ত, এবং এই ধারণাটি ওল্ড এবং নিউ টেস্টামেন্টের সাথে সম্পূর্ণ মিলে যাচ্ছে। কিন্তু আমি জানি খ্রিস্ট ধর্ম অন্য কিছু শেখায়। বাইবেলে ঈশ্বর সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তারা ঠিক তা শেখায় না। তো কয়েক সপ্তাহ গবেষণা করে বেশ কিছু বই পড়ার পর ভাবলাম, ঠিক আছে, হয়তোবা ঈশ্বরের একত্ববাদের ধারণাটি সত্য। তো এভাবেই শুরু হয়েছিল। আপনার গবেষণার জন্য কোন কোন উৎস থেকে সাহায্য নিয়েছিলেন? যেহেতু আমি খানিকটা বিস্মিত ছিলাম, আমি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে লেখা শুরু করি এই ধর্মীয় বিষয়গুলোর ব্যাপারে। যাদের কাছে জানতে চেয়েছিলাম তাদের মধ্যে একজন ছিলেন শাইখ আব্দুল হাকিম মুরাদ, এবং তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষ। অবশ্য বিষয়টি একদিক দিয়ে কিছুটা অদ্ভুত, যদিও আমি তখনও রাজনীতির সাথে জড়িত, কিন্তু আমি ইসলাম বিরোধী বই লিখছিলাম, ইসলাম বিরোধী উদ্দেশ্য নিয়ে। আর আমি অন্য দেশের একজন মুসলিম অধ্যক্ষকে অনুরোধ করেছিলাম, আপনি কি আমায় সাহায্য করবেন? আমি অবশ্য বলেছিলাম আমি একটি বই লিখছি এবং আমার মনে অনেক প্রশ্ন রয়েছে। আমি সোজাসুজি তাদের কাছে জানতে চাইলাম কেন ইসলাম সন্ত্রাসবাদ প্রচার করছে, কেন তারা নারী বিদ্বেষী, খ্রিস্টান বিদ্বেষী, যে কোনো কিছুর বিরোধিতা করে বেড়ায়। খুব সম্ভবত 6 সপ্তাহ পর তিনি আমাকে বেশ বিস্তৃত একটি ইমেল পাঠান, এবং উনি সরাসরি বোঝাতে শুরু করলেন, আমার অনেক প্রশ্নের উত্তর দেন। উনি আরো বললেন, তোমাকে এই আর্টিকেল পড়তে হবে, এই বই পড়তে হবে, সেই বই পড়তে হবে, অমুক ব্যক্তির কাছে যাও। তিনি খুব বিস্তারিতভাবে ব্যাখ্যা করছিলেন সব। কিন্তু সবগুলো বই এবং আর্টিকেল পড়ে শেষ করার পর আমি ওল্ড টেস্টামেন্টে বর্ণিত নবী ও রাসূলদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুলনা করে দেখার চেষ্টা করি। আমার আর কোনো যুক্তি অবশিষ্ট ছিল না এটা দাবি করার জন্য যে বাকিরা রাসূল, কিন্তু তিনি নন। আমি চিন্তা করলাম, বেশ, আমি যদি মুসা আলাইহিস সালামকে মেনে নিতে পারি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন নয়? তাহলে নিশ্চয়ই সেখানে অন্য কারণ থাকবে। আমি ভাবছিলাম, কেন আমি তাকে রাসূল বলে মেনে নিতে পারছি না? হয়তো তার অনেকগুলো স্ত্রী ছিল, তাই। কিন্তু আবার আমরা যদি সুলাইমান, রাজা দাউদ কিংবা ইব্রাহিম আলাইহিস সালাম প্রমুখদের দেখি, ওল্ড টেস্টামেন্টে এমন আরো অনেক নবী রয়েছেন যাদের একাধিক স্ত্রী ছিল। আর ধর্মগ্রন্থের বাইরে দেখলেও সাংস্কৃতিকভাবে ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবখানেই বিভিন্ন কারণে মানুষদের একাধিক স্ত্রী ছিল। তো ভাবলাম, বেশ, এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না। একের পর এক সব যুক্তি বাদ পড়তে লাগলো। শেষে আমি ভাবলাম, আমাকে বলতেই হবে, হয় এদের কেউই রাসূল নন, যা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না, কারণ তাদের জীবদ্দশায় যা করেছিলেন, বলেছিলেন যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছিল ইত্যাদি কারণে। তারা যা বলতেন এবং করতেন সে ব্যাপারে নিশ্চিত ছিলেন, কেননা তারা রাসূল। এরপর আমি বললাম, ঠিক আছে, ভালো কথা, তাহলে আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মেনে নিতে হবে। আমি সন্দেহ করেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে তিনি আমার জানা ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ। পরে ভাবলাম, হয়তো উনি অতটা খারাপ নন, কিন্তু তিনি রাসূল নন। শেষে সন্দেহ হতে শুরু করলো তিনি হয়তো একজন রাসূল। হ্যাঁ, অবশ্যই এতটুকু আসতে আমার অনেক বই পড়তে হয়েছে। প্রফেসর আব্দুল হাকিম মুরাদের সবচেয়ে বুদ্ধিমান পরামর্শ ছিল, তিনি বলেছিলেন, আপনি ইসলাম বিরোধী যে বইগুলো পড়ছেন সেগুলো সব অমুসলিমদের হাতে লেখা। তিনি বললেন, যদি আপনি খ্রিস্ট ধর্মের ব্যাপারে জানতে চান তাহলে নাস্তিকদের বই পড়বেন না, আপনি খ্রিস্টান লেখকদের বই দিয়ে শুরু করবেন। কেন তারা এটিতে বিশ্বাস করে, তাদের যুক্তিগুলো কি? আপনাকে ইসলামের বিষয়েও ঠিক একই কাজ করতে হবে। তো আপনি ইসলামের ধর্মীয় শিক্ষক, পণ্ডিত, তাদের বই পড়া শুরু করুন। আর তখন আপনি জানতে পারবেন, যদি আপনি বইগুলোর তুলনা করেন, তো একই বিষয় নিয়ে মুসলিম লেখকরা লিখেছেন একভাবে এবং অমুসলিমরা লিখেছে অন্যভাবে। আপনি বুঝতে পারবেন কোথায় তারা ভুল করেছে, কোন জায়গায় তারা শব্দের ভুল ব্যাখ্যা করেছে। কখনো হয়তো না জেনেই তারা ভুল করে ফেলে, কিন্তু যেহেতু তারা বোঝেনি কোথায় কি ভুল হয়েছে বা কোথাও কিছু বাদ পড়েছে কিনা, তো দিন শেষে আপনি দেখবেন ঠিক এসব ভুলভ্রান্তির কারণেই প্রতিদিন নতুন নতুন ধর্ম তৈরি হচ্ছে। আমি তার পরামর্শই অনুসরণ করলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়েছি তার কথা মতে। আমি মার্টিন লিংসের দ্য লাইফ অফ দ্য প্রফেট বেসড অন দ্য আর্লিয়েস্ট সোর্স অফ মুহাম্মদ পড়েছি। মার্টিন ধর্মান্তরিত ব্যক্তি ছিলেন, তো তার দেখানো যুক্তির ধরন, তার লেখার পদ্ধতি সবকিছু আমাকে আকৃষ্ট করেছিল, কারণ কোনো একটি বিষয়ে আমাদের দুজনের চিন্তার ধরন সম্পূর্ণ এক ছিল। বইটি পড়ার পরেই প্রথম আমি তাকে একজন সামরিক নেতার দৃষ্টিতে দেখা বন্ধ করি, কারণ আগে তার কথা চিন্তা করলেই মাথায় শুধু যোদ্ধার ছবি ভাসত। কিন্তু বইটি পড়ে আমি তাকে একজন বাবার ভূমিকায় দেখতে পাই, একজন বন্ধু, শিক্ষক ইত্যাদি। তার অনেক চরিত্র আমার সামনে আসে এবং আমি চাইলেই অনেক কিছুই বলতে পারি, কিন্তু এটা কখনোই বলতে পারবো না যে তিনি ভালো মানুষ নন। তো তার চরিত্র আমাকে তার ব্যাপারে আরও পড়তে ও জানতে আগ্রহী করে তোলে। আপনার গবেষণায় কোন বিষয়টি আপনাকে অবাক করেছে?
হিন্দ বিনতে উদ্বার গল্পটি আমার জন্য একটা সুইচের মতো ছিল, যা আমাকে পুরোই বদলে দিয়েছে। কারণ আগে আমি ভাবতাম হিন্দ তার শত্রু আবু সুফিয়ানের স্ত্রী ছিল এবং এই হিন্দি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য টাকা দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত প্রিয় চাচা ছিলেন তিনি, আর যুদ্ধক্ষেত্রে তাকে হত্যা করা হয়। তারা তার কান কেটে আনন্দ মিছিল করে, তার নাক কেটে ফেলে। সে এক বিভৎস দৃশ্য। রাসূল এসব দেখে খুবই কষ্ট পেয়েছিলেন এবং এর অনেক বছর পর রাসূল ক্ষমতা অর্জন করলেন, মক্কায় ক্ষমতাসীন হয়ে ফিরে এলেন। সেখানে হিন্দু উপস্থিত ছিল। বইটি পড়ার এই পর্যায়ে এসে ভাবলাম এইবার বুঝি তাকে ক্রুশবিদ্ধ করা হবে বা তার